জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচনা প্রসঙ্গ হল দুঃখ দৈন্য কিভাবে যাবে, এই নিয়ে আজকের আলোচনা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন নামময় হয়ে থাকতে, তাই আমাদেরকে সবসময় নাম করতে হবে। নামের মধ্য দিয়েই কিন্তু আমাদের সব দুঃখ দৈন্য যেতে পারে। নামের মধ্যে আমরা কিন্তু শক্তি লাভ করতে পারি, আর আমাদের যত পাপ তাপ সব কিছু নামের মধ্যে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। তাই আমাদেরকে অনবরত নাম করতে হবে। চলাফেরাতে সব সময় সব কাজের মধ্য দিয়ে আমরা কিন্তু নামময় হয়ে থাকব। ঠাকুরকে সবসময় আমরা স্মরণে রাখব। আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে ইষ্টভৃতি করার সময় বলি, জীব জগৎ জীবন কারণ করুণাময়ী স্বামী, তোমার দয়ায় লভিছি জনম সকল পেয়েছি আমি। তাই তোমার দয়ায় যখন আমার এই জীবনটা, তোমার দয়ায় যখন আমি এই জীবনটা লাভ করতে পেরেছি, তাই আমার জীবন ঠাকুরের কাছে, ঠাকুরের কাজে সবসময় যেন ব্যস্ত হয়ে থাকে। আমি যেন সারাদিন ঠাকুরকে মনে রাখতে পারি, ঠাকুরের সবসময় নাম করতে পারি, নাম ধ্যান করতে পারি, সঠিক টাইমে তার ইষ্টভৃতি করা, প্রার্থনা করা, এগুলো আমাদেরকে করতে হবে। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তাই আমাদেরকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে বসে ইষ্টভৃতি করতে হবে শুদ্ধাচারে, শুদ্ধভাবে। এটা আমাদের প্রতিদিন করতে হবে সবাইকে। আবার তিনি বলেছেন যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আর সৎ নাম মনন করো, তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। তাই আমাদেরকে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে, আর এই সৎ নাম সবসময় মনন করতে হবে। তাহলে কিন্তু আমাদের উন্নতি হতে পারে, সংসারের অভাব অনটন যেতে পারে। এই নামের মধ্য দিয়েই সব কিছু সম্ভব। তাই নাম আমাদের ছাড়লে হবে না, নাম আমাদেরকে ছাড়বে না। আমরা যদি নাম না করেও থাকি, নাম কিন্তু আমাদেরকে ছাড়বে না। তাই আমরা কিন্তু প্রতিদিন সব কাজের মধ্য দিয়ে অনবরত আমরা নাম করতে থাকব, ঠাকুরকে জড়িয়ে থাকবো, ঠাকুরকে ধরে থাকবো, ঠাকুরকে মাথায় করে রাখবো। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে ঠাকুরকে সবসময় জড়িয়ে ধরে রাখো, তাহলে তোমার সংসারের দুঃখ দৈন্য সব কিছু যেতে পারে। অভাব দারিদ্রতা বিপদ আপদ সব কেটে যেতে পারে। তাই ঠাকুরকে আমরা সবসময় জড়িয়ে ধরে থাকবো, ঠাকুরকে মাথায় করে রাখবো। তাই আমি একটা ঘটনা আপনাদের সামনে বলছি। একদিন একটি গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে। সেখানে অনেক লোকজন আছে, আর হরিনাম করছে তারাও আছে। তো গ্রীষ্মকালে হরিনাম হচ্ছে, দিয়ে ওখানে বসে আছে সবাই, হরিনাম সংকীর্তন সব শ্রবণ করছে। হঠাৎ করে দুটো সাপ বেরিয়েছে, দিয়ে লোকজন তো উঠে পড়ে সাপগুলোকে তাড়া করছে। সাপগুলো খুব জোরে দৌড়াচ্ছে, দিয়ে একটি সাপকে তারা মেরে ফেললো। আরেকটি সাপ, সামনে একটা শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরে সাপটি ঢুকে গেল, দিয়ে ওই শিব মন্দিরের ভিতরে শিবলিঙ্গকে ধরে জড়িয়ে ধরে আছে। গ্রামের মানুষজন সবাই দেখলো, কিন্তু তাকে মারতে পারল না। কারণ কি? সাপটি
শিব ঠাকুরকে ধরে আছে, শিব ঠাকুরের ভক্ত সাপ, তাই তার মৃত্যু সামনে এসেও তার মৃত্যু হলো না, কারণ সে ঠাকুরকে ধরে আছে। তাই আমরা যদি সব সময় শ্রী ঠাকুরকে ধরে রাখি, শ্রী ঠাকুরকে মাথায় করে নিয়ে চলি, তার কথা স্মরণে সব সময় যদি আমরা মনে রাখতে পারি, সারাদিনের কাজের মধ্য দিয়ে আমরা যদি ভগবানকে ভালোবাসি, ভগবানের গুণকীর্তন করি, তাহলে আমরাও কিন্তু রক্ষা পেতে পারি আমাদের বিপদের হাত থেকে। আর এইভাবে আমাদেরকে চলতে হবে ঠাকুরকে ধরে। আজকের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।